কাঠফাটা রোদের মধ্যে মন চাচ্ছে কি যেন একটু টক ঝাল মিষ্টি ঠান্ডা ঠান্ডা খেতে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে তৈরি করতে চলেছি মজাদার এবং দুর্দান্ত একটি রেসিপি। চলুন দেখা যাক। এটাকে অনেকে আম পান্নাও বলে, আবার আম পোড়া শরবতও বলা চলে। চলুন দেখা যাক কিভাবে আমি তৈরি করি। এক এক করে সব আমগুলো গাছ থেকে পেড়ে নিয়ে এসেছি। এটাকে সম্পূর্ণ ধুয়ে পরিষ্কার করে ভালোভাবে মুছে নেব। ধোয়াটা হয়ে গেল, এরপরে আমি এটাকে এখন তুলে নেব। তুলে এটাকে মুছে নিলাম। এরপরে এটাকে এখন সরিষার তেল দিয়ে মেখে নেব, তাহলে এর পোড়াটা আরো বেশি সুন্দর হয়। এক এক করে গায়ে মাখিয়ে নিলাম। এরপরে এখন নিয়ে গেলাম চুলোতে। এগুলো এখন আমরা পুড়ব। এরপরে এখন গ্যাসটাকে অন করে দিলাম এবং এক এক করে সবগুলো আমের কালারও আস্তে আস্তে পরিবর্তন হয়ে গেল। এরপরে আমি এখন একটু উল্টে দিলাম। এক পাশ হয়েছে, এখন অন্য পাশটা যেন ভালোভাবে হয়, এজন্য এটা একটু সময় ধরে আস্তে আস্তে করে নিলে হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর পোড়া হয়েছে। এটাকে এখন আমি ধুয়ে একটু ছালটাকে ছাড়িয়ে সুন্দরভাবে এটাকে পরিষ্কার করে নিলাম। এরপরে এখন এটাকে আমি ভালোভাবে আঠি থেকে ছাড়িয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ লবণ, 2 চামচ চিনি, অল্প একটু মরিচের গুঁড়া আর 1 চামচ লেবুর রস। এরপরে আমি এটাকে এখন ব্লেন্ডার করব, এজন্য নিয়ে গেলাম। এক এক করে দিয়ে দিলাম এবং কিছু বরফের টুকরো আর কিছু জল অ্যাড করলাম। হয়ে গেল আমার ঠান্ডা ঠান্ডা আম পোড়া শরবত। এখন এটাকে আমি এখানে অল্প পরিমাণে মরিচের গুঁড়া আর লবণ নিয়েছি গ্লাসের যে ডেকোরেশনটা করব এজন্য। এটা অপশনাল, যদি আপনারা চান তাহলে করতে পারেন। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং লোভনীয় হয়ে গেছে। এরপরে আমি কিছু বরফের টুকরা আর কিছু লেবুর টুকরা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম পাইপ। সুন্দরভাবে হয়ে গেল আমার আম পোড়া শরবত। আশা করি বন্ধুরা তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকবে। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। নতুন আরও কিছু ভিডিও নিয়ে চলে আসবো আমি আবারও তোমাদের মাঝে। এজন্য আমার চ্যানেলের বেল বাটনটি অন করে রাখো, যাতে আমার নতুন নতুন ভিডিও সর্বপ্রথমেই তোমার কাছে চলে যায়। আশা করি এই গরমে এই সুন্দর রেসিপিটি তৈরি করে দেখবে। সবাই ভালো থেকো।